আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিয়োগ বিজ্ঞপ্তিটা হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকায় রাজস্বভুক্ত নিম্নোক্ত পদসমূহে অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকের নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনের মাধ্যমে আবেদনের আহ্বান করা যাচ্ছে। তো এখানে আপনারা ২ টা ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন। একটি হচ্ছে ব্যক্তিগত সহকারী গ্রেড ১৩ অস্থায়ীভাবে। এখানে পদ সংখ্যা ৯৯টি, বেতন স্কেল ধরা হয়েছে ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা। এখানে প্রয়োজনীয় যোগ্যতা যেগুলো চেয়েছে সেগুলো হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ষাটলিপি এবং কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পন্ন, শর্ট হ্যান্ড পরীক্ষায় গতি প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ৫০ ও ইংরেজিতে ৮০ শব্দ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে গতি ন্যূনতম বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। এখানে দেখতে পারতেছেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ঠিক আছে? পার্বত্য জেলাসমূহ খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙামাটি ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ঠিক আছে? এখানে একটু ভালোভাবে দেখে নেন যে খাগড়াছড়ি, বান্দরবন এবং রাঙামাটি এই ৩ জেলা বাদে সব জেলা থেকে আবেদন করতে পারবেন। তো এখানে আবেদনের কিভাবে শেষ তারিখ কবে এবং কিভাবে আবেদন করতে হবে, এই যে এখানে লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। এখানে ৪-৩-২০২৪ সকাল ১০ ঘটিকা থেকে ৪-৪-২০২৪ বিকাল ৫ ঘটিকা এই সময়ের ভেতরে আপনাকে আবেদন করতে হবে। ঠিক আছে? এবং এখানে আবেদনের জন্য আপনাকে অবশ্যই এই যে ২২৩ টাকা আবেদন ফি টেলিটক প্রিপেইড নাম্বারে ৭২ ঘন্টার ভিতরে আবেদনের ৭২ ঘন্টার ভিতরে আপনাকে এই ২২৩ টাকা আবেদন ফি দিতে হবে। ওকে? আর আরেকটি যে ক্যাটাগরিতে লোক নেবে এইটা হচ্ছে, আপনারা একটু ওয়েট করেন দেখাচ্ছি। এই যে আরেকটি ক্যাটাগরি হচ্ছে ড্রাইভার। এখানে পদের সংখ্যা ধরা হয়েছে ৩৮টি, ৩৫টি স্থায়ী ও ৩টি অস্থায়ী। ঠিক আছে? এখানে ৩৫টি স্থায়ী নিবে এবং ৩টি অস্থায়ীভাবে নিবে। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এখানে প্রয়োজনীয় যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বা কোনো প্রতিষ্ঠান হইতে ন্যূনতম ৮ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত হালকা বা ভারী যানবাহন পরিচালনায় বৈধ লাইসেন্সধারী হতে হবে। ওকে? এখানে আপনারা দেখেন যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। এখানে জেলাগুলো দেওয়া আছে, যেমন পার্বত্য জেলাসমূহ খাগড়াছড়ি, বান্দরবন ও রাঙামাটি। এছাড়া মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, চাঁদপুর, রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, ঝিনাইদহ, নড়াইল, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। ঠিক আছে? আবেদন করতে পারবেন না এই সকল জেলার লোকজন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবন, রাঙামাটি ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ঠিক আছে? এখানেও আপনাকে এই যে আবেদন ওই একই ডেট ৪-৩-২০২৪ এবং আবেদনের শেষ তারিখ ৪-৪-২০২৪। ঠিক আছে? আপনাকে এখানে আবেদনের জন্য এই যে ২২৩ টাকা আবেদন ফি দিতে হবে। ঠিক আছে? এই যে ২২৩ টাকা আবেদন ফি দিতে হবে। আবেদন ফি দেওয়ার পরে এই যে আপনারা এইভাবেই একটা এসএমএস করবেন টেলিটকের মাধ্যমে। এসএমএস করলে আপনাকে ইউজার আইডি এবং পিন নাম্বার দিয়ে দিবে। এই ২ টা দিয়ে আপনি অ্যাডমিট কার্ড বের করে সেটা দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ওকে? এবং আপনাকে পরীক্ষায় যাওয়ার সময় অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সবকিছু নিয়ে যাইতে হবে। আপনার সত্যায়িত ছবি নিয়ে যাইতে হবে। এরপরে আপনি কোন জেলার নাগরিক বা কোন ইউনিয়ন বা কোন পৌরসভার নাগরিক সেই নাগরিকত্ব সনদপত্র নিয়ে যাইতে হবে। চারিত্রিক সনদপত্র নিয়ে যাইতে হবে। সবকিছু আপনার পরীক্ষায় নিয়ে যাইতে হবে। তাইলে আপনি পরীক্ষায় গ্রহণযোগ্য হবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, সুন্দর লাগে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো বিডি এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি আপনি দেখার পাশাপাশি যেন আপনার বন্ধুরা এখান থেকে উপকৃত হতে পারে বা আপনার রিলেটিভরা যেন এখান থেকে উপকৃত হতে পারে, এই জন্য অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে রাখবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।